হ্যালো গাইস, আমরা বাড়ি থেকে দুপুর 1টার সময় বেরিয়ে সোজা টোটো ধরে নিলাম স্টেশনের দিকে। হর হর মহাদেব। টোটোয় উঠে পড়েছি, আমরা যাত্রা শুরু। আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, এখন পুষ্পবৃষ্টি চালু। আমরা এবারে যে কি করবো, কাটিয়ে দেবো, মাটি সরিয়ে দেবো। ওয়েদারটাও চরম। গরম ওয়েদার দিয়েছে। আমরা স্টেশন পৌঁছে গেছি, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে 1:30 পান্ডুয়া লোকাল। এবার আমরা উঠবো। তো ট্রেনে ওঠার পরেই আমাদের পরিচিত ব্যাটালিয়নদের সঙ্গে দেখা। ওরাও আজকে তারকেশ্বর যাচ্ছে, ওরা ট্রেনে আগে উঠে পড়েছে, আগে টিকিট কেটে এই জন্য আগে উঠে পড়েছে। কী ধরনের লজিক এটা ইনি বুঝতে পারেননি। চলো দেখা যাক। আমাদের বেরোনোর সময় থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি চালু, আমাদের খুবই ভালো লাগছে। ইনি খুব সুন্দর প্রকৃতিকে উপভোগ করছেন। লোকাল ট্রেনে অনেকদিন ওঠেননি, ওই জন্য প্রকৃতিকে দেখার এই যে সুযোগ পেয়েছেন উনি এটা হাতছাড়া করতে চান না। খুব ভালো লাগছে ওনার। বৈদ্যবাটি স্টেশনে নামার পর আমরা ফুল ব্যাটালিয়ান এখানে চা খেতে দাঁড়িয়ে পড়েছি। আর এই মালটা তো চা খাবে সবসময়। চা খাবো না আমরা? খাবো না? আমরা কি চা খাবো না? বহুদিন পর একসাথে যাচ্ছি, দারুণ লাগছে। মনে হচ্ছে নেতা নেতা। এবার আমরা বাঁকের দোকানে যাবো, বাঁকের দোকানে গিয়ে তো বাঁক সাজিয়ে নেবো। পুরোনো বাঁকটা রয়েছে, এই বাঁকটা কিছু জিনিস চেঞ্জ হবে, মাটি সরিয়ে দেবো আজকে। আমরা প্রতিবারটি নেমে প্রথমে চা পা খেয়ে নিলাম, সব যাচ্ছি ফুল ব্যাটালিয়ান। যাবো এবার কাকার কাছে বাঁক কিনতে। কি ভাষা বলছো গো, বুঝতে পারছি না। মানে এটা সংস্কৃত ভাষা। ও সংস্কৃত ভাষা, খুব ভালো। আমরা শিক্ষিত লোকজনকে নিয়ে যাচ্ছি, আমরা ছেলে খেলা করতে যাচ্ছি না এখানে। তার পেছনে দেখেছো গামছা নিয়ে রেডি হয়ে গেছে, বলছে গামছা কাঁধে নিয়ে ভটভটিতে উঠে যাবো। ফুল ভটভটি কেস আজকে মনে হচ্ছে। ভটভটি কেস নয় তো? ভিডিও কথা বলবে। আমরা ভুটোদার ডায়লগ জমবো, মাটি সরিয়ে দেবো, কাঁপিয়ে দেবো। এনারও আজকে ফুল জোশ রয়েছে। ও পরিচয় করে দিই, এনার নাম স্যাডাম 40। স্যাডাম 40 পাগুলো দেখে নাও, খুবই খতরনাক পা। আমরা এখন সবাই একসাথে থাকলেও একসাথে কিন্তু হাঁটবো না। ও বাবা, এটা কে গো? কে এটা? ये सब क्या देखना पड़ रहा है? আচ্ছা, বাকি যারা আছে তাদেরকে দেখিয়ে দিই। হ্যালো 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 হ্যালো। ফুল জোশ রয়েছে সবার মনে। চলো আমরা ঘাটের দিকে এগিয়ে চলেছি, তার আগে আমরা বাঁকের দোকানে দাঁড়াবো, আমাদের চেনা। তো ফাইনালি আমরা চলে এসেছি বাঁকের দোকান। এই বাঁকের দোকান থেকেই আমরা সমস্ত কিছু কিনি প্রত্যেক বছর। এটা নিয়ে 3 বছর হচ্ছে আমার সমস্ত কিছু কিনি। আমি ভাবলাম রাস্তা ভুল করেছি না, তারপর দেখছি ঠিকঠাক জায়গাতেই এসেছি। ওর কাকারাও আমাকে চিনতে পেরেছে। চলো সব সাজিয়ে নিই। আমার বাঁকটা একটু চেঞ্জ হবে এবার, একটু ঘটগুলো একটু বড় করেছি, ওই কারণে বাঁকটা চেঞ্জ করা হচ্ছে। সমস্ত কিছু ঠিকঠাক করে ক্যারি করতে পারবো কি না সমস্ত কিছু জেনে নিলাম। এখানে অনেক সার্ভিস দেয় এনারা। প্রথমে গেলেই আগে ফার্স্টেই চা খাওয়াবেন। এনারা সব হুড়ুর করে কোথায় যাচ্ছেন কে জানে, এরা কোথায় যে যায় যখন তখন। চলো স্যাডাম 40 সমস্ত ব্যাপারটা গুছিয়ে দেখছেন। কাকার কাছে আরও কি নেওয়া যায় ভালো ইউনিক জিনিস। হঠাৎ এটা নেচে ওঠে কেন? এর কি রোগ আছে এটা বুঝি না। ক্যামেরা দেখলেই নাচে। বুটোতে যেমন হাত পাত তুলে দেয়। তো বলছে ঘটে এর থেকে ছোটো ঘট নেই, ওটাই জিজ্ঞাসা করছে। কাকাও হেসে গড়াগড়ি খাচ্ছে, কাকাও অনেকদিন হাসেনি। যাক, ভালোই হলো। আমার এদিকে এগুলো সব এবার মাদামাদি চলছে, তো কাপড় চেঞ্জ হচ্ছে। আমাদের বাঁক নেওয়া সব কমপ্লিট। হর হর মহাদেব। হর মহাদেব। পুরো বাঘ নতুন করে দিয়েছে, নতুন। টানবো না আজকে। সানাপটি কেমন লাগছে? সানাপটি বাঘ সব কমপ্লিট নেওয়া। ও ওইটা কিনেছে, ওইটা ওই মাথায় দিয়ে যাবে। আর ঘটফটগুলো কেমন নিয়েছে দেখি, একবার। ওই যে ঘট নিয়েছে, বিরাট বড় ঘট, বিরাট বড়। সবাই ঘট নিয়েছে, আমি শুধু একা এক বাঘ নিয়েছি। আমি বুঝতে পারছি আমি মোটামুটি সবার শেষেই যাবো। এরা সব কোনো জল ঢেলে বাড়ি গিয়ে ঘুমোবে, তখন আমি ঢালবো জল। যতই সবার পেছনে থাকবো, ওই আগে যাবে। 200 কিলো দিয়ে পা মারে, 200 কিলো টানবে ও। কিছু কাজ করবে না এখানে, মনের জোর আসল। চলো আস্তে আস্তে এবার আমরা নিমাই তীর্থ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা ঘাটে ঢুকবো, চলো তোমাদের দেখাই। যত শীঘ্র পারবেন
তবে যাই বলো, এবারে নিমাই তীর্থঘাটের ব্যবস্থাপনা খুবই ভালো। চারিদিকটা একদম নতুন নতুন লাগছে। আগের বছর যখন এসেছিলাম অন্যরকম ছিল, এবছর খুবই সাজানো গোছানো একটা ব্যাপার আছে, খুবই ভালো লাগছে। জয় শিবশম্ভু। এবার এখান থেকে সব ঘট ফট ভরে আমরা চান করে তারপর বেরোবো। সব কিছু রেডি হচ্ছে, পুজো করাতে হবে, তারপর আমরা সব বেরোবো। আগে এক এক করে গিয়ে চান করে আসি। ওরা 4 জন মনে হয় যাবে আগে চান করতে, তো তারপর আমরা 2 জন যাব। কি বলতে চাইছিস? ফুল জোস, পুরো ভটভটি। এরা কিভাবে চান করবে একসাথে 4 জন সেটা প্ল্যানিং করে নিচ্ছে, কিভাবে কে আগে নামবে। এরা সব বিরাট প্ল্যানিংয়ের ব্যাপার, এরা সবসময় প্ল্যান করছে, ছক করছে যে কি করবে। দেখো কি করে। চলো ফাইনালি রেডি হয়েছে এবার চান করতে যাওয়ার জন্য। যা করে চান করে, আবার কি আবার আশীর্বাদ করছে, যাও তোমরা চান করে এসো, তারপর আমরা যাবো। চান করতে যাচ্ছি আমরা, চান করতে যাচ্ছি। গঙ্গায় চান করবো, ডুব মারবো। বাঘ রেডি, ঘট রেডি। চান করে চলে এসেছি আমরা। স্যাটাম বোর্ডে নিজেই পুজো করে ফেলছি, রাউন্ডটা খুব ছাড়াই। সে চান করতে মনে হচ্ছে পুরো মুছে ফেলেছে, পুরো মুছে ফেলেছে। ও হাতে কি তোমার, ওটা কি হাতে লুকোচ্ছ কি? ওটা ওটা কি? ওটা ট্যাবলেট, ট্যাবলেট। আমাদের যাত্রা শুরু ঘটফট নিয়ে। সামনে আছে মিস জেজো। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা প্রত্যেকবারে এরকমই এই যাত্রা শুরু করি, ধীরে ধীরে পুষ্পবৃষ্টি হচ্ছে। আজকে আমরা আসছি যখন তখন থেকেই পুষ্পবৃষ্টি চালু। আর আজকে টানবো, এখনও হাঁটার রিদিম এখনও চালু হয়নি, জাস্ট একটু ইয়ে হচ্ছে, তারপরে এবার আমরা চালু করব, জোর টানবো এবার। আমাদের শুভদা টানছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শিবশম্ভু। আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা পুরো ভিজে, বৃষ্টি হয়েছে, অনবরত বৃষ্টি হয়েছে, সবে এখন একটু কমেছে। চলো তারই মধ্যে যাই, রাস্তা আমরা শুকনো পাবো।
প্রথমে আমরা একটু স্লোই হাঁটি। তো চলো, আমার একটু অসুবিধা হচ্ছিলো, প্রথম একটু অসুবিধা হচ্ছিলো, তারপর আস্তে আস্তে রিদিম এসে গেছে। চলো, এখনও আলো আছে, এবার আস্তে আস্তে সন্ধে হবে। শুভদা রিদিম এসছে, ফুল রিদিম বলছে, ফুল রিদিম। দেখা যাক। ওরা ডাকাতকালির আগেই পেছনে চলে গেছে। তাকাও। বাবা, তারকেশ্বরের রাস্তায় ঝিকিমিকি টুম্পা আলো জ্বলবে বলছে। আরে একটা খুললেই বাবা চূড়া, ব্যাগ ঘুরলেই বাবার চূড়া। এখনো ডাকাতকালি আসেনি, কিন্তু ব্যাগ ঘুরলে বাবার চূড়া আছে। বাবা চূড়া আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, দেখতেও পাচ্ছি। কি সর্বনাশ, কি লরি সর্বনাশ। আসছে। আর এই যে লরি, এগুলো এই সময় বন্ধ করা উচিত বলে আমার মনে হয়। এবারে সরকার বলেছিল যে শ্রাবণ মাসের আগে মোটামুটি একটা ভালো উন্নতি করা হবে রাস্তাঘাট। তা রাস্তাঘাট ভালোই উন্নতি হয়েছে। আর এদিকে আমাদের যে নিমাই তীর্থ ঘাটে জল তুললাম, সেখানেও বেশ ভালো বাঁধানো সব করে দিয়েছে, সুন্দর কাজ হচ্ছে। আর আমাদের চারিদিকে মধ্যে আজকে ভুটুদা নেই আর মিটুদাও নেই, আর আমাদের একটা পরম প্রিয় বন্ধু যে ছিল সেও আজকে আমাদের মধ্যে নেই। তো আমাদের মধ্যে নেই মানে পৃথিবী ছেড়ে চলে যায়নি, ওরা নিজেদের মধ্যে কাজে ব্যস্ত রয়েছে, ইনকাম করছে। সবাই ভালো থাকুক, এটাই চাই। আর রাস্তার মাঝে মাঝেই এরকম গেট করা আছে, গেটগুলো দেখিয়ে দিচ্ছি। একবার তো দেখালাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই গেট, যেটা মাঝে মাঝেই আছে। লাইট এখনো জ্বলেনি, জ্বালানো হবে। লাইট জ্বলবে, চিকেন কি টুম্পা আলো জ্বলবে। দাঁড়িয়ে গেছে চা খেতে, সে সেম কথাই বলবো, যে বারবার বললাম যে দাঁড়াস না, সেই দাঁড়াবে। আমার জন্য, ওর জন্য দাঁড়াতে হলো। আমি দাঁড়াতে বলিনি। পুরো এখন 16টা বাসনা খাবে বলছে। এবারে রাস্তাঘাট খুব ভালো করেছে, সমস্ত কিছু একদম পুরো শৌচালয়, মহিলা পুরুষ আলাদা, কোনো সমস্যাই নেই, দারুণ করেছে। আমরা এই মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা হাঁটলাম, 2 এবার চাটা খাবো। চাটা কেরম হয়েছে রে? কেন মুখটা এরকম করছি কেন? গরম আর বিরাট মোটা এনার্জি ড্রিঙ্ক, বিরাট মোটা। কি মোটা? হ্যালো গাইস, তারকেশ্বর যাওয়ার পথে ফার্স্ট স্টপেজ আমাদের ডাকাতকালি। সেই ডাকাতকালি যাওয়ার পথে এই প্রথম একটা গেট পেলাম, যেটা জ্বলছে। শুভদা পেছনে আসছে, তোমাদের গেটের লাইট জ্বলাটা দেখিয়ে দিই। সামনে এই যে দুটো রাস্তা যাচ্ছে, ডান দিক দিয়েই আমরা হাঁটবো, কিন্তু বাঁ দিকে আমাদের ডাকাতকালির মা আছে, সেখানে জল ঢেলে তারপর আবার এই রাস্তা দিয়ে যাব। অবশেষে দেখা মিলেছে। ডাকাতকালে ঢুকে গেছি, আমি খেতে দাঁড়িয়েছিলাম বলে দেরি হলো। আমার মা এই হচ্ছে ডাকাতকালী মন্দির, খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। এবার একটা অভিনব জিনিস, অভিনব পরিকল্পনা। তো চলো এবার ভেতরটা দেখাই, মায়ের সঙ্গে দেখা করি, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। এখানে সমস্ত পুণ্যার্থীদের আগমন ঘটেছে। দেখো সবাই রেস্ট নিচ্ছে, কেউ এখানে রেস্ট নেয়, আবার কেউ এখানে রেস্ট নেয়ও না, এখানে মায়ের দর্শন করে বেরিয়ে যায়। তো আমরা এখানে দাঁড়াবো, রেস্ট নেবো না, একটু মুড়ি ফুড়ি খাবো। তো চলো মায়ের ছবি তোমাকে আগে দেখিয়ে দিই। জয় মা, জয় মা, জয় ডাকাতকালী মা, জয় মা। তো আমাদের মুড়ি ফুড়ি খাওয়া সব কমপ্লিট, আর বেশিক্ষণ দাঁড়ালে হবে না। চলো এবার বেরোবো। ডাকাতকালির পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। রাস্তাঘাটে এক একটা লোক এমন বমি করেছে, জানে না যে ঠাকুর এখানে আসছি। কি খায় আগের দিন, বাপরে। হ্যাঁ, কচু ভাতে দিয়ে ভাত খেয়ে আসে। কচু ভাতে দিয়ে, বাপরে।
এই জানে না নাকি যে কী খেতে হয় না খেতে হয়? না, ওরা খায় এই কারণে, ওরা জানে তো ডাকাতকালির পরেই তো ভটভটি। একটা তো সব এক পাল চলে গেল ভটভটি করে। আমরা এবার টানবো, অন্ধকারে একটু একটু করে ভিডিও করছি। আজ ভিডিও করার আমার পরিস্থিতিতে নেই, কারণ ঘরটা আগের তুলনায় অনেক বড়। যেটা একটুখানি ভারী হয়েছে। অসুবিধা নেই, চলে যাবো ঠিক। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। আমরা ছোট্ট ছোট্ট পায়ে স্টেপ নিতে নিতে সামনের দিকে এগিয়ে চলেছি, পুরো পজিটিভ আশা নিয়ে। তো চলো, আজকে রাস্তায় লোক কম আছে, অনেকটাই কম, ফাঁকা। তো আমরা এখানে কামারকুণ্ডু ব্রিজ উঠে গেছি। তো নিচে ট্রেন, এইখানকার ভিউটা খুবই ভালো লাগে। ওই যে ট্রেন যাচ্ছে, এটারও ভিউ নিয়ে নিলাম। খুব সুন্দর লাগে এই ব্রিজটার, হাঁটতে খুব ভালো লাগে। এত সুন্দর, এতটা রাস্তা হেঁটে এলাম, এত সুন্দর রাস্তা এই ব্রিজটা। এইরকম যদি গোটা রাস্তাটা থাকতো হয়তো অনেকটা এগিয়ে যেতাম আরও তাড়াতাড়ি। কত নিলাম? আর 5 কিলোমিটার এখান থেকে কাশী বিশ্বনাথ। আর 5 কিলোমিটার। আমরা খুব জোরে টানছি না, মানে আমি তো টানতে পারছি না, মানে এবারে বেশি একটু যাক, বারবার বলবো না। আমি এখানটায় বসেছিলাম, বাবা যা দায়িত্ব দিয়েছে, ভটভটি উঠছে। চোখের সামনে থেকে বটবট উঠে পড়ছে। আর এই ওয়ারেস বলছি, জলে একটু অন্ধকার রাস্তা থাকছে মাঝে মাঝে, আর লোকে তাকিয়ে দেখছে যে খালি এটা লাল জল, মানে কিছু মেশানো আছে কিনা, মালমূল দেখছে খালি। যে আমি আবার সোজা তাকিয়ে তাকিয়ে ইচ্ছে করে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। তবে চারিদিকে সহায়তা কেন্দ্র অনেক আছে। সহায়তা কেন্দ্র অনেক আছে, আর মোড়ে মোড়ে প্রচুর আলো দিয়েছে, প্রচুর আলো দিয়েছে। আমাদের মুখের গেটাপে দেখে যেটা বুঝছো যে এনার্জি আছে, হ্যাঁ সত্যি এনার্জি আছে। কিন্তু এবারে আরও একটু এক্সট্রা চাপ পড়ছে। হচ্ছে আগেরবার যেমন 2024 ছিলাম, শুধু পায়ে চাপ পড়ছিল, পাটা হয়ে যাচ্ছিলো। এবারে পায়ে পড়ছে প্লাস কাঁধে পড়ছে, কাঁধে প্রচুর চাপ পড়ছে। দুটো কাঁধে পুরো মনে হচ্ছে শোল্ডার মেরে এলাম জিম থেকে, এরকম মনে হচ্ছে। কাঁধে প্রচুর চাপ পড়ছে। এখন এই ক্যাম্পটা শুধু আমরা দুজনেই বসে আছি। এই গোটা ক্যাম্পটাতে বসে আছে। এ অনেকক্ষণ, মোটামুটি 15 মিনিট আগে এসেছে। আমার আজকে দুটো দম বেরিয়ে গেল। এখনও কাশী বিশ্বনাথ ঢুকিনি। আমার মোটামুটি ভালোই মানে ট্রাভেল দিল আর কি। এখন এবার দেখা যাক কি হয়, কন্টিনিউ করতে পারি। ইচ্ছা আছে তো পুরোটা যাবো, দেখা যাক কি চলে যাবো। কি পুরোটাই যাবো? হ্যাঁ পুরোটাই যাবো। কোনবার হোয়াট ইজ দিস মিনিং, কোনবার পুরোটা নি না, হোয়াট ইজ দিস মিনিং, এটা পুরোটা ডায়লগ। চোখের সামনে সব ভটভটিতে উঠে পড়ছে। হ্যাঁ ব্লুটুথ স্পিকার নিয়েছে। যাই হোক যাচ্ছি, ভালোই লাগছে যেতে। তবে আগের বারে কাশী বিশ্বনাথ ঢোকার সময় এতটা ট্রাভেল আমার শরীরে অন্তত হয়নি। এবারে হচ্ছে। হাতি দেখেছিল? না না, রাস্তায় হাতির জন্য নয়, এবারে হাতিপাতি কোথাও দাঁড়ায়নি। যে যারা জানে তারা বুঝতে পারবে। আমরা সোজা মোটামুটি আস্তে আস্তে হলেও ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এগিয়ে যাচ্ছি। এখানে একটু বসলাম, তো আমরা বসবো, আমরা 100 বার বসবো, কিন্তু আমরা হেঁটেই যাবো। আমাদের জন্য বাবা তো চলে যাচ্ছে। হ্যাঁ বাবা আছে, বাবা ঠিক টাইম মতো পৌঁছে যাবো। যাওয়ার চেষ্টা করছি পুরোটাই যাওয়ার, যাবো। দেখা যাক কী হয়। একটু মানে আমার বাবা এবারে ঘরটা, আমি বলেছিলাম ঘর দুটো নিয়ে আসতে। আমার বাবা ঘর এবারে এনেছে, একটু বড় সাইজের এনেছে। যাই হোক আমি মনের জোরে নিয়ে চলেও এসেছি, কিছু হবে না মনে করে। যাই হোক দেখা যাক। আমার বাবা এনেছে আর কি, বাবা মানে মহাদেব আনেনি। এবার আমি মহাদেবের কাছে যাচ্ছি, মহাদেবই টেনে নেবে আমাকে মনে হচ্ছে। যাই হোক চলো, আবার একটু এগিয়ে কথা হবে, অনেকক্ষণ হলো, চলো। আজকে ভিড় অনেকটাই কম। এটা যদি শনিবার বা রবিবার হতো, ভিড়টা একদম চোখে পড়ার মতন হতো। তো চলো, এরকম দুজন কাপেল যাচ্ছে। মেয়েটা তো যেতেই পারছে না। বাপরে, এ আমার চোখের সামনে ভটভটিতে উঠেছিল, আমি দেখেছি। আমরা ফুল জোশ নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা হার মানতে শিখিনি, মান আমাদের হারতে শিখিয়েছে। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। তো ফাইনালি আমরা কাশী বিশ্বনাথ ঢুকে গেছি। এখন বাজে মোটামুটি 1:45। ও তো হাঁটতেই পারছে না, ওরে বাপরে যাচ্ছে তো অবস্থা। আর আমিও তো হাঁটতেই পারছি না। আমাকে একটা পরোটার দোকানদার বসালো। কাশী বিশ্বনাথ ঢুকে গেছি, আমার অবস্থা পুরো খারাপ, পুরো খারাপ। খাওয়া তুমি দাঁড়াও। 150 গ্রাম 30 বাপরে বাপ, খতরনাক অবস্থা হয়ে গেছে। আমার ডান পাটা পুরো এবারে সিজড হয়ে গেছে মনে হচ্ছে। লগবগ করতে করতে কাশী বিশ্বনাথ পৌঁছলাম। কিভাবে এলাম বাবাই জানে। আমার ডান পাটা এত লাগছে, ওরে বাপরে। কাশী বিশ্বনাথ ঢুকছি, লগবগ করতে করতে একটা টোটোওয়ালা বলছে লোকনাথ যাবে, এসে দাঁড়ালামই না। লোকনাথ যাবে, আর বাজে কথা বললাম না।
তো রাত্রিবেলা আমরা গরম পরোটা ছেঁড়া খেয়ে বসেছি কাশী বিশ্বনাথে এক জায়গায়। তো বসার জায়গা পেয়েছি, এটাই সৌভাগ্য। সেই মেরে স্যাটা ভেঙে দিয়েছে, পানি আর উঠতে পারছি না। এবারে ভিড়টা কমের জন্য, মানে আজকে ভিড়ে কমের ডান জন্য পাটা নিয়ে আর উঠতে পারছি না। হ্যাঁ, এই মুখটা দেখো, মুখটা বিধ্বস্ত হয়ে যাবে, প্রচুর মেরেছে। টানবো আর ছাড়বো না। এখন সবে একটু রেস্টে আছি, এখন একটুখানি মনোভাবটা অন্যদিকে আছে। এবার দেখা যাক, ঘুরবে মনে হচ্ছে, মনোভাব ঘুরবে। এ মনোভাব ঘুরবার নয়, ঘুরবে না, না ওই তো নয়, মানে নেগেটিভ, আমারটা নেগেটিভ থেকে পজিটিভ হবে আর কি। আমার মানে নেগেটিভ হতেই দেবো না। ডান দিকে পাটা তুলতে পারছি না, অসম্ভব। তো এবার আমরা একটু শুয়ে নিলাম, পায়ে মুভ স্প্রে লাগিয়ে। পাটা তুলতেই পারছিলাম না, তো দেখি একটু পায়ের ব্যথাটা কমুক, তারপর আবার আমরা একটু বেরোবো। এবার এখান থেকে লোকনাথ বেরোবো। চলো একটু রেস্ট নিয়ে নিই, এখানে একটু ঘুমিয়ে নিয়েছি। দেখো আমার পাটা দেখায়, মানে ডান পাটা তুলতে পারছি না, বাঁ পায়ের ঠেসান দিয়ে আমাকে তুলতে হচ্ছে। তো একটু স্ট্রেচিং ফেচিং করে একটু শুয়েছি ঠেকনা দিয়ে। দেখা যাক, এবার আমরা উঠবো। চলো চলো বেরিয়েই পড়লাম কাশী বিশ্বনাথ থেকে লোকনাথের উদ্দেশ্যে। মোটামুটি 16-17 কিলোমিটার বাকি এখনো। অবস্থা খারাপ। কাশী বিশ্বনাথ থেকে আমরা এবার স্টার্ট করছি। অবস্থা খারাপ, ডিমোটিভেট হয়েই গেছিল, আমিও হয়ে গেছিলাম, ও হয়ে গেছিল। এক্ষুনি ভটভটিতে উঠে পড়ছিলাম, আবার কোত্থেকে আমার শক্তি চলে এলো। পুরো মারবো, পুরো টানবো, পুরো ফাটিয়ে ফেলবো। বেরিয়ে পড়েছি আমরা, এখন বেরোচ্ছি। মোটামুটি এখন 3:45 বাজছে, 3টে বাজছে। 3টে থেকে দেখি একটু একটু করে দাঁড়াবো। আমরা আগের বার খেপেও এসেছিলাম, যাই হোক মোটিভেশনটা রয়েছে। চলো, আর এখন কথা হবে না, পুরো লোকনাথে গিয়ে কথা হবে। আস্তে আস্তে যাই, এগিয়ে যাই। রেস্ট নিয়েছি, এবার কাশী বিশ্বনাথ থেকে বেরোচ্ছি। এইখান থেকেই বেরোনোর জন্য মনের জোর দরকার। তো এখানে একটু যদি তুমি কমফোর্ট জোনে চলে যাও, ব্যাস পুরো ভটভটি কেস হয়ে যাবে। তো এইখান থেকে বেরিয়ে যেতে হবে, এইখান থেকে বেরিয়ে গেলেই তোমাকে বাবা টেনে নেবে। চলো আমরা বেরিয়ে পড়েছি, তো দাঁড়াতে দাঁড়াতেই যাবো আমরা। তো লোকনাথ যাওয়ার পথে মাঝ রাস্তায় পড়বে হনুমানজির মন্দির। তো এই মন্দিরও অতিক্রম করে এখানে ঢুকিনি আমরা, এখানে কোনো বছরই ঢোকা হয় না। তো যেহেতু কাশী বিশ্বনাথে রেস্ট নিয়েছি, ওই জন্য আর ঢুকলাম না। চলো আমরা এগিয়েই যাই। তো স্যাটামপট্টিরা ওখানে রেস্ট নিয়েছে অনেকক্ষণ। আর এই যে দেখতে পাচ্ছ দুজন, এই টোটো আর ভটভটি দাঁড়িয়েই আছে, একবার হ্যাঁ বললেই তুলে নেবে কলার ধরে। এদের ফাঁদে পা দেওয়া যাবে না। চলো এগিয়ে যাই সামনের দিকে, জাস্ট একটু পেরিয়ে গেলেই আবার জোশ পেয়ে যাবে। দেখো সবাই যাচ্ছে। চলো, জয় বাবা তারকনাথ, বম বম তারক বম, বম বম তারক বম। এই যে আমাদের এটা নিয়ে 3বার হল্ট হলো। এইটা কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ যাওয়ার পথে কোল্ড ড্রিঙ্কস কিনেছি, খাওয়া হচ্ছে। মুখগুলোর গেট আপ চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আমরা ভটভটি কেস নয়, আমরা পুরো ফুল টানবো, একবারে কচ্ছপের মতন যাচ্ছি। আমরা কালকে 9টা হলেও ঢুকবো। সোমবার ঢাললে হেঁটে যাবো, পুরো মারবো। দেখা যাক কি হয়, বেশি কিছু বলার নেই। ব্যাটারি মোটামুটি না এখনো পুরো শেষ হয়নি। ওখানে যাবো, ওখানে গিয়ে এ হবে। বৃষ্টি পড়ছে, আবার পুষ্প বৃষ্টি চালু হয়েছে। আমরা এগিয়ে যাবো। পায়ের অবস্থা চলছে। আমার এটা একটু মাঝখানে টান ধরে গেছে বলে আমি ওটা দিয়েছি, আমার এতক্ষণ ছিল না। এটা এই অ্যাঙ্কলেটটাই জাস্ট 2 কিলোমিটার হলো দিয়েছি। বৃষ্টিতে, হ্যাঁ বৃষ্টিতে আমাদের খুবই সুবিধা হচ্ছে। তো আমরা ভুটুদার নাম জপ করতে করতে যাচ্ছি। মহাদেবের পর যদি কারোর নাম জপ করতে হয়, পুরো টানবো, মাটি সরিয়ে দেবো। আর মাটি সরিয়ে দিতে যে কি কষ্ট, সে এইখানে এই পর্যন্ত যে আসবে সে জানে। মাটি সরিয়ে দেবো, মাটি আমাদের সরিয়ে দেবে। রাস্তায় 100 জনে 70 জন ভটভটি, 20 জন একটু এগিয়ে এসে সেও ভটভটি। আমরা ডাকাত থেকে যখন বেরিয়েছি তখন থেকেই বলছি ডাকাত ডাকাত ডাকাত, তারপর এখানে বলছে তারকেশ্বর তারকেশ্বর তারকেশ্বর। তাই দেখতে তো আর মানে একটু মানে ঘাড় নাড়লে পুরো কলার ধরে তুলেই নেবে গাড়িতে। তো আমরা তো উঠবো না, আমরা মোটামুটি এখনও অনেক রাস্তা বাকি। আমরা এখন
এসব ডায়লগ মারছি, ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে মনে হচ্ছে চলে যাবো। তারকেশ্বর গেটে গিয়ে আবার ব্লগটা বানাচ্ছি। চলো, দেখতে দেখতে ভোর হয়েই গেছে, আবার আমরা বাঁকটা রেখেছি। সবাই দেখো এক একজন ছুটছে। তো এই জোশ দেখে আমরাও নিজেকে ধরে রাখতে পারছি না, আমরাও যাচ্ছি। বম তারক বম, বম বম তারক বম, ভোলে বম তারক বম, ভোলে বম তারক বম। তারকেশ্বর গেটই এখনও ঢুকেনি। তারকেশ্বর গেট ঢুকতে এখন বাজে 5:30। তারকেশ্বর গেট ঢুকবো কখনো জানি না, খুবই স্লো হাঁটছি আমি একা, জোজো আবার একটু এগিয়ে গেছে। যাই হোক, আমরা আশা ছাড়িনি, আমরা এগিয়ে চলেছি। বম বম তারক বম, বম বম তারক বম, ভোলে বম তারক বম। বৃষ্টি শুরু হয়েছে ভোরবেলা, তারই মধ্যে যাচ্ছি। ব্লগ ফ্লগ করার অবস্থায় ছিলাম না, এই ভোরবেলা থেকে একটু জোশ এসেছে আলো দেখে, মনে হচ্ছে যেন কাছাকাছি চলে এসেছি। তো এবারে পুরো মারবো, ইচ্ছে আছে। এবারে পরিপাটি সব কিছু সুন্দর করেছে, বাঁক ফাঁক নতুন নিয়ে নিয়েছি। আর ঘরটা পড়ে যাওয়ার যে সিনটা করেছিলাম, ওটা অ্যাকচুয়ালি ঘরটা একটু হড়কে গেছিলো আগের বারে, সেই কারণে এবারে ফুল ইনট্যাক্ট আছে। এবং সেই রাগে এবারে এবং সেই চেষ্টাই বা রাগ যেটাকেই বলো, ওই জন্য এবারে এগুলোকে বড় করেছি। এটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না, ওই জন্য নালে এতক্ষণ লোকনাথ ঢুকে যেতাম আগেরবারে ঘরটা থাকলে। তো যাই হোক, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। চলো আবার তারকেশ্বর গেটে গিয়ে দেখা করবো, টানি এখন আবার একটু। বাবা আছে পরিষ্কার, আমি বুঝতে পারছি। কাশী বিশ্বনাথ যখন আমি ঢুকেছিলাম, একটা পরোটাওয়ালা আমার হাত ধরে আমাকে বসালো, মানে আমি বসতে পারছিলাম না। পরোটা খেয়ে যে থালাটা আমি যে ওই ডাস্টবিনে ফেলবো, উঠতে পারছি না ডান পাটা নিয়ে। দেখি জানি ঠাকুরের আশীর্বাদ। হ্যাঁ, একটু মুভ স্প্রে লাগিয়েছি, তো মুভ স্প্রে লাগিয়ে তো আবার বাকিটা হাঁটার যে মোটিভেশন পাওয়া, আমি একদম মন থেকে ভেঙে পড়েছিলাম খুবই। তারপর জানি না করতে আবার জোর চলে এলো, কারণ কিছুই নয়, মনে জড়িয়ে আসো। হর হর মহাদেব। মাথায় পাতে হাত দিয়ে কি করছিস সন্ধ্যাবেলা? দেখে মনে হচ্ছে যেন সেই ভরবটি কেস নয় তা? কাউকে প্রমাণ করার দরকার নেই, ওপরওয়ালা জানে। ওরবেলা সব জানে, জোর করে আমি কাউকে প্রমাণ করাতে যাই না। তো আমি ব্লগে সব করেইছি, জানে সবাই, দেখলেই বুঝতে পারবে যে কি ভটভটি কেস না কি কেস। এবছর মুখের অবস্থাটা গেটআপটা চেঞ্জ হয়ে যায়। এবারে মুখের মুখ খুব উজ্জ্বল রয়েছে, কি ব্যাপার বলতে কিনি? ভগবান টানছে ঠিক আছে, কিন্তু মানে 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 একটু ইয়ে হচ্ছে, কিন্তু আগের বারে যেমন একবারে সেই মুখ চোখ বসে গেছিলো, এবারে কোনো মুখ চোখ বসেনি কিন্তু। না, ওই ক্রিমটাই মাখতে হবে। ঠিকঠাকই চলছে। আর মোটামুটি আছে 7.5 বললো, 7.5 কিলোমিটার আছে লোকনাথ। তো আমরা মোটামুটি ভালোই টানছি। ভোরবেলা জানি না কোথা থেকে জোশ পোস্ট চলে এলো, আমি ওর সন্ধ্যাবেলা মুখ চোখ অবস্থা খারাপ হয়ে গেছিলো, এখন হঠাৎ জোশ চলে এলো। আমার মনে হচ্ছে এখন আর 7.5 কিলোমিটার 15 কিলোমিটার থাকলে ভালো হতো, এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। আমার খুব মিস করছি, আমি এই জার্নিটা খুব মিস করছি। এই জার্নিটা আর হবে না এখন। তো যাই হোক, ভুটুদাকে ফোন করেছিলাম, এখন বাজছে 6টা। ভুটুদা এখন মনে পুরো অকাতরে ঘুমোচ্ছে। ভুটুদাকে ভালো একটু জ্বালাবো। যাই হোক, একটু বাদে ফোন করছি আমি ভুটুদাকে। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। পুরো পার্ক করে দিয়েছে এখানটা। আমরা ঢুকে গেছি তারকেশ্বর গেট। কটা বাইরে আমাদের যে প্রচুর লেট এবারে মনে হচ্ছে। আমাদের চায়ের চক্করে দেরি হয়ে যাচ্ছে সব জায়গায়। না না, চায়ের চক্করে নয়, পায়ের চক্করে। হ্যাঁ, পায়ের চক্করে, এটাও ঠিক।
তবে পায়ের চক্করে যেখানে দাঁড়াচ্ছি সেখানে চাটা হয়ে যাচ্ছেই, কারণ তো যাই হোক মোটামুটি আমরা কভার করেই দিয়েছি। ফুল মোটিভেশান, ও আমাকে মোটিভেশান দিচ্ছে, আমি ওকে মোটিভেশান দিচ্ছি। এটা অবিশ্বাস্য ব্যাপার হয়ে গেল পুরো আজকে। কীভাবে এলাম একমাত্র বাবাই জানে। আমি তো রাস্তায় যেতে যেতে খালি ভাবছি যে এই ভটভটিতে উঠে করতে হবে না তো, এই করতে 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 না একটু যাই এই করতে করতে হয়ে গেল। আগেরবারও এসেছিলাম ওরকম করে, এবারে মতন সেইরকম মানে জোশ দেওয়ার মতন যে পাশ থেকে কেউ বলবে যে না চলো যেতেই হবে, মানে সেই যে চল সেই যেরকম একটা ব্যাপার, সেই ব্যাপারটা মানে 5-6 জন ছেলে এগুলো হয়, ওরকম ছিল না। ও আমাকে বলছে, আমি ওকে বলছি, এরকমভাবে যাচ্ছি। আর মাঝে মাঝে দুজনেই ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কী করা যায় জিজ্ঞাসা করছি। হয়তো জানি উত্তরটা একই, যে চলো তাহলে কী করা যাবে, তাহলে উঠেই পড়ি। কিন্তু এটা আমার কেউ শুনতে চায় না, কারণ ওটা হলে আবার ইয়েতে আঘাত পড়ে যাবে। বাড়ি গিয়ে নিজে ক্ষমা করতে পারবো না, মনে হবে যেন হেরে গেলাম। তো যাই হোক, এবার আমরা সোজা হাঁটা দেবো আর 3.5, এরপর সোজা লোকনাথ, তারপর পুরো তারকেশ্বর। আমরা লোকনাথ ঢুকবো এবার, আর কিছুক্ষণ আছে। অনেকক্ষণ থেকে শুনছি কিছুক্ষণ লোকনাথ বাবা আর আসছে না, মানে লোকনাথ বাবার রাস্তাটা আসছে না। লোকনাথ বাবাকে আসতে বলিনি, আমরাই যাবো লোকনাথ বাবার কাছে। ওই যে সবুজ গেঞ্জি পরে আসছে পেছনে। মোটামুটি ফিনিশিং দেওয়ার কাছে চলে এসেছি। একটু লেটে আছি গাড়ি আমাদের, কিন্তু আমরা হাল ছাড়িনি, হেরে যাওয়ার জন্য আসিনি, না তারকেশ্বরে না জীবনে। হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। লোকনাথ ঢুকে গেছি, একদমই মন্দির ফাঁকা। বললাম তো সেদিনকে লোক অনেক কমই ছিল। তো লোকনাথে ঢুকেছি মোটামুটি 10টা 10:30 হবে। তো এই ঘরটা নিয়ে যাচ্ছি, এবার লোকনাথে জলটা ঢালবো। তো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও লোকনাথ মন্দির। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এখান থেকে এখনও 2-2.5 কিলোমিটার আছে তারকেশ্বর। তো যাব, তো এইখানে বেশিক্ষণ হল্ট করবো না, যাই মন্দিরে জলটা ঢেলে আসি, তারপর আবার হাঁটা দেবো। মন্দিরটা ফাঁকা বলে খুবই সুবিধা হয়েছে, সোজা ঢুকলাম, জল ঢাললাম, প্রণাম করলাম, মানে একটু নিজের ইচ্ছা মতো তুমি সময় কাটাতে পারবে, একটু বেশি থাকতে পারবে 5 মিনিট। লোকনাথে তো জল ঢেলে দিয়েছি, ছবি দেখালাম, ভিডিও তো করেছি, দেখাই দেখি। এবার যাবো তারকেশ্বরে আমরা ইয়ে দেবো। মোটামুটি আমাদের বাড়ি ঢুকতে গেছে 5টা। আমরা এমন কোনো জায়গা নেই যে রেস্ট নিইনি মনে হচ্ছে। না ব্যাপারটা ওটা নয়, রেস্ট নিয়েছি, কিন্তু আস্তে হেঁটেছি, প্রচুর আস্তে হেঁটেছি, ওই কারণে এরকম হয়ে গেল। চলো তোমরা দেখতেই পাচ্ছ, আর একটা করে ঘট আছে বাবা তারকনাথের মাথায় ঢালা বাকি। এই যে ফিনিশিংটা, এটা যে কি কষ্ট, ওরে বাপ রে বাপ। আর তো মানে উঠতেই পারছি না, উঠতে ভালো লাগছে না, মনে হচ্ছে এইখানেই বসে থাকি। তো যাই হোক, যেতে হবে। তোমরা বেশিক্ষণ না কাটিয়ে চলো সোজা শীতল নিবাসে গিয়ে দেখা করছি। শীতল নিবাসে গিয়ে তো চলে এসেছি শীতল নিবাস। এটা একটা সেন্টার, এখানেই আমরা প্রত্যেক বছর যাই। তো এখানে এরা খুবই গাইড করে, মানে ভালো করে পুজো টুজো দিতে পারি, পুষ্পাঞ্জলি দিতে পারি। আমাদের আলাদা করে কোনো বাউন ঠাকুর ডাকতে হয় না, এনাদেরই সব ব্যবস্থা আছে। এনারা তার জন্য একটা চার্জ নেয়, খুবই অল্প। পুজোগুলো সমস্ত আমরা দিয়ে দিই, যে যেমন পুজো দিয়েছে, কেউ 51, 101, 201, 501, 1001, যে যেমন খুশি। তো আমরা ডালা আলাদা আলাদা করে এরা সাজিয়ে দেয়, সব কিছু করে দেয়, খুবই ভালো লাগে। আমরা প্রত্যেক বছরই যাই, তোমরাও যেতে পারো, ফোন নাম্বার দিয়ে দেবো। তো আমরা পুজো টুজো দিয়ে ভেতরে আর ভিডিও করিনি, আমরা দুধ পুকুরে চান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে এখানে আবার আমরা ভাত খাবো, নিরামিষ ভাত। মহাপ্রভু হোটেল বলে একটা হোটেল আছে, তো ওইখানে ভাত খাবো, দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো, খুবই ভালো লাগলো এবছরটা এসে, এই যে কষ্ট করে আসার এই যে সার্থকতাটা, এটা খুবই ভালো লাগলো। বাবার মাথায় যখন জলটা ঢাললাম, মানে ওই চোঙে যেভাবে ঢালে সবাই,
তো খুবই ভালো লাগলো। আর আজকে খুবই ফাঁকা ছিল, নিজের মতো করে খুব ভালো করে পুজো দিয়েছি, ফুল বেলপাতা নিয়েছি এবং ফ্রেশ হয়ে নিয়েছি। যাই হোক, খুবই ভালো লাগছে। জয় শিব শম্ভু, জয় বাবা তারকনাথ। একটাই কথাই বলবো যে তোমরা সবাই এসো, মনের জোরে এসো। আমরা প্রত্যেক বছর যেতে চাই। তো রাস্তায় আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে গেলেও একটা সময় মনে হয় যে আর হয়তো আসবো না, আর হয়তো পারবো না আসতে। তো বাবা যতদিন মনে জোর দেবে ততদিনই আসবো। জয় শিব শম্ভু, জয় বাবা তারকনাথ। চলো, ব্লগটা এখানে শেষ হলো। বাই।